ভারত একেবারে মোদ্দা কথাই হচ্ছে বাংলাদেশের জাতশত্রু। একেবারে এক কথায়। বাংলাদেশের জাতশত্রু। শত্রুকে শত্রুর চোখে দেখতে হবে, যেই কথা বহুবার অনেকভাবে বলেছি। এবং বিশেষ করে এখন ভারতে যে একটু নরম সুরে যে কথা বলতেছে যে আমরা সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হাসিনা সে যেই সংবাদ সম্মেলন করেছে এটা দায়-দায়িত্ব ভারত সরকারের নেই। কিন্তু আমরা যদি একটা কোয়েশ্চেন ছুড়ে দিই, তারা কি এটা জানতেন না? বাংলাদেশের রাজনীতিতে মানে ত্যাগ করা, বিভাজন করা এগুলো আমার মনে হয় স্টপ হওয়া দরকার। এগুলো দেশে যদি সত্যিকার উন্নতি অগ্রগতি করতে হয় তাহলে আমার মনে হয় একটা ফেয়ার পলিটিক্স গুড গভর্নেন্স এর জন্য এই যে রাজাকার ইস্যু এই ধরনের ইস্যু এগুলো সামনে আর টানা মনে হয় উচিত হবে না, ঠিক হবে না। এক ভাই একটা কোয়েশ্চেন করেছে গুপ্ত নিয়ে। দেখেন এই বিষয়গুলো নিয়ে স্পেশালি আমি এর আগেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মানিত লোক। আর তার সম্মানার্থেই আমি তাকে বলি বা এর আগেও বলেছি, অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীর মুখে এই গুপ্ত-সুপ্ত এই শব্দগুলো মানায় না, এটা শোভনীয় না। অন্য যে কেউ বলতেছে বলুক। প্রধানমন্ত্রী হিসেবে তার ল্যাঙ্গুয়েজগুলো, তার কথাবার্তা, তার শব্দচয়নগুলো খুব সুন্দর এবং ভেবেচিন্তে হওয়া উচিত। আমরা যদি এখন এই গুপ্ত-সুপ্ত নিয়ে যদি আমরা ডিবেট করি, কথা বলি, তাহলে তো লম্বা সময় ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। আ আ তিনি তো মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে গত ১৭ বছর দেশের বাইরে ছিলেন এবং তার বক্তব্য পর্যন্ত বাংলাদেশে প্রচারের নিষেধাজ্ঞা ছিল। এই কথাগুলো আমরা সবাই কম বেশি জানি। এবং আমরা এটাও জানি বিভিন্ন পত্র-পত্রিকা ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য তো আমরা এটা পেয়েছি, দেখেছি যে যে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে, কর্মসূচি দেয়। আর এটা পালন করে জামাত ইসলাম। এটা বিএনপির বড়, বড় লিডারদের, সিনিয়র লিডারদের বক্তব্যে আমরা দেখেছি। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে, মুক্তির ক্ষেত্রে জামাত শিবিরের অনেক মিছিল মিটিং দেখেছি, যেই সময় আম আ আম বিএনপি এবং ছাত্রদলের উল্লেখযোগ্য ভূমিকা রাজপথে ছিল না। আমরা এই তর্কে এই বিষয়গুলোতে যাওয়া আসলে মনে হয় বা এগুলো আ মানে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল বয়ে নিয়ে আসবে না। বাট যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটলিস্ট মাননীয় প্রধানমন্ত্রীর মুখে গুপ্ত-সুপ্ত এই শব্দগুলো সুন্দর না। কারণ হচ্ছে উনি নিজেই একটা মুচলেকা দিয়ে দেশের বাহিরে চলে আসছিলেন চিকিৎসার কথা বলে। এগুলো আসলে মনে হয় স্টপ হওয়া দরকার এবং তার সম্মান, তার প্রেস্টিজ, তার অফিস, তার র‍্যাংক, তার পার্সোনালিটি এই বিষয়গুলো তার কনসিডারে রেখেই প্রত্যেকটা এখন কারা আসলে তার এই বক্তব্যগুলো ড্রাফট করে দেয় নাকি মাননীয় প্রধানমন্ত্রী নিজ থেকে বলে, যদি কেউ ড্রাফট করে দিয়ে থাকে তাহলে আমি ইব্রাহিম ভাইকেও বলব যে যারা মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য যারা রেডি করে ড্রাফটসম্যান রয়েছে তাদের এই বিষয়গুলো একটু চিন্তা করা দরকার। অহেতুক এই আননেসেসারি এই বিষয়গুলোকে নিয়ে আসে না। আমি খুব দ্রুত ১-২ মিনিটে একটু ভারতের বিষয়টা বলে একটু শেষ করব। আমাকে একটু মাফ করবেন। আমি আগেই আ আ মনির ভাইকে বলে রেখেছিলাম যে আমি ৬টা বাজলে একটু আমাকে ছেড়ে দিতে হবে। I got some engagement. আমি আসলে শেষ পর্যন্ত থাকতে পারব না, এর জন্য আমি আগে দুঃখ প্রকাশ করে নিলাম। এখন যে ভারতের যে বিষয়টা দেখেন, ভারত একেবারে মোদ্দা কথাই হচ্ছে বাংলাদেশের জাতশত্রু। একেবারে এক কথায়। বাংলাদেশের জাতশত্রু। শত্রুকে শত্রুর চোখে দেখতে হবে, যেই কথা বহুবার অনেকভাবে বলেছি। এবং বিশেষ করে এখন ভারতে যে একটু নরম সুরে যে কথা বলতেছে যে আমরা সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হাসিনা সে যেই সংবাদ সম্মেলন করেছে এটা দায়-দায়িত্ব ভারত সরকারের নেই। কিন্তু আমরা যদি একটা কোয়েশ্চেন ছুড়ে দিই, তারা কি এটা জানতেন না যে হাসিনা সেখানে সংবাদ সম্মেলন করতেছে? অফ কোর্স তাদের আশ্রয়-প্রশ্রয়ে তারা এই সংবাদ সম্মেলন করেছে। তাদের আশ্রয়-প্রশ্রয়ে এই সংবাদ সম্মেলন করেছে। এবং, এবং, এবং ভারতে বসে হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া হচ্ছে। যখন বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্ত ভাষায় প্রতিবাদ করা হচ্ছে, এটা আসলে নিঃসন্দেহে আ প্রশংসার দাবি রাখে। দিস ইস দ্য ফার্স্ট টাইম যেই আমরা একটা শক্ত প্রতিবাদ দেখলাম। এর আগে বিশেষ করে গত ১৭ বৎসরে আমরা কখনো এ ধরনের প্রতিবাদ দেখিনি। যে বাংলাদেশ থেকে যখন
তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ করা হলো, তখন কিন্তু তারা এখন বলতেছে ২ দেশের প্রাইম মিনিস্টার যদি একসাথে বসে, তাদের যদি আম আ আসা যাওয়া হয়, অর্থাৎ তারা আমন্ত্রণ জানাচ্ছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি ভারত সফর করেন, তাহলে অনেক ক্ষেত্রেই পারস্পরিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। কিন্তু বিফোর এভরিথিং ভারতের স্পেস যেটা আমরা বিগত সময়েও দেখেছি যে হাসিনা বা ৭৫ পরবর্তী সময় ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত সে ভারতে বসে রাজনীতি করেছে, সেখান থেকে ট্রেন হয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে যে তিনি যখন ১৭ই মে বাংলাদেশে প্রবেশ করলেন, ঠিক ৩১শে মে তো আমাকে ইব্রাহিম ভাই আমাকে কারেক্ট করবেন, ৩১শে মে বা ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এটা হচ্ছে সেই হাসিনা এবং এটা হচ্ছে সেই ভারত। এবং দেখেন যে এবং এক্ষেত্রে আ অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের একটা তীব্র প্রতিবাদ যেটা করেছে আ বর্তমান গভর্নমেন্ট হুইচ ইস ভেরি অ্যাপ্রিশিয়েটেবল, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তাদের দাদাগিরি চলবে না। বাংলাদেশের রাজনীতিতে তাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বরং বাংলাদেশ গভর্নমেন্ট যে ভারতের সাথে যে প্রত্যর্পণ যে চুক্তিটা রয়েছে, সে প্রত্যর্পণ চুক্তি হিসেবে হাসিনাকে ফেরত যাচ্ছে। ইয়েস, আমরা আলোচনায় বসতে পারি। আলোচনায় যদি বসি, তাহলে আসেন আগে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। তারপরে আমরা যে এবে আ আ ইয়ের সাথে ভারতের সাথে আলোচনা আ করা যাবে। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু বলা দরকার, সেটা হচ্ছে যে ভারতের সাথে শুধু যে হাসিনা বা কি বলে এই আওয়ামী লীগ এই সম্পর্ক, যে এইটা একটা পার্টিকুলার দলের সাথে কখনো কোনো দেশের ফরেন পলিসি হতে পারে না। ফরেন পলিসি হবে অ্যাবাভ অফ দ্য পার্টিস, কোনো পার্টিকুলার পার্টিসের ক্ষেত্রে না। যেটা দেশের সাথে, স্বাধীনতার সাথে, সার্বভৌমত্বের সাথে, দেশের অর্থনীতির সাথে ইত্যাদি। এই ক্ষেত্রে হতে হবে আ যে আমাদের কি বলে সম্পর্ক। কিন্তু আনফরচুনেটলি এইটা আমরা কখনোই দেখি না। এটা কখনো দেখি না। কেননা আমরা যদি ক্যাটেগরিক্যালি ২-১টা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে ধরেন যে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের যে সীমান্ত হত্যা, বাংলাদেশের আম যে তিস্তা ব্যারেজ, তিস্তা পানি নিয়ে এই যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা তো কোনো সমাধান দেখি না। তাহলে আমরা মুখে মুখে বলব বাংলাদেশের সাথে আমরা সুন্দর সুসম্পর্ক তৈরি করতে চাই। কিন্তু আসলে তারা যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিয়ে যে বাংলাদেশ থেকে যে বাণিজ্য সুবিধাগুলো নিচ্ছে, এই সুবিধা নিয়ে কথা বলা যাবে না? ইটস হাউ ফানি যে বাণিজ্য ঘাটতি ইত্যাদি যেগুলো রয়েছে। আমি পরিশেষে যেই কথাটা বলতে চাই, ভারত হচ্ছে দেখেন এইটা যে কি বলে ডাবল স্ট্যান্ডার্ড আজকে নতুন না। এইটা সবসময়, এটা বিগত দিনগুলোতে আমরা দেখেছি। ভারতের যে দ্বিচারিতা এবং বাংলাদেশকে লুটেপুটে চুষে খাওয়ার ক্ষেত্রে আমি কয়েক ঘন্টা আলোচনা করতে পারবো তথ্য-উপাত্ত দিয়ে। ১৯৭১ সালের পর থেকে ভারত এ পর্যন্ত বাংলাদেশ থেকে কি পরিমাণ আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে কব্জা করার জন্য, বাংলাদেশকে বাজারে পরিণত করার জন্য কিভাবে কাজ করছে। এবং তারা সবসময় পার্টিকুলারলি পার্টিকুলারলি এই আওয়ামী লীগের সাথে বেশি করেছে। তাহলে আমরাও বলতে চাই যে ঠিক আছে, আপনি যদি আসলেই দা সুসম্পর্ক করতে চান এবং এই যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি থেকে যদি বেরোতে চান, তাহলে বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্টের সাথে আলোচনা হবে, নেগোসিয়েশন হবে। হাসিনাকে ফেরত পাঠান এবং হাসিনাকে কোনো অবস্থাতেই ভারতের জমি ব্যবহার করে তাকে পলিটিক্স করতে দেয়া যাবে না। এবং তারা অন্যায় আবদার করতেছে, যেটা তারা আবদার করতেছে হাসিনা এবং আওয়ামী লীগকে দ্রুত রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা। আবার তাকে ফেরতও পাঠাবে না। অন্যদিকে আবার বিএনপির সাথে বলতেছে যে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা, সীমান্তের ইস্যু, বাণিজ্য ঘাটতি এই বিষয়গুলো সর্ট আউট করবে। ইটস রিয়ালি ফানি। পরিশেষে একটা লাইন বলেই শেষ করি, সেটা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং বিশেষ করে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে অন্য কোনো রাষ্ট্র
মানে দাদাগিরি করবে এবং অন্যায়ভাবে আধিপত্য বিরাজ করবে, স্পেশালি ভারতীয় আধিপত্য বাংলাদেশের এই তরুণ ছাত্র সমাজ এবং দেশবাসী কোনো অবস্থাতেই মেনে নেবে না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক আসলেই মেনটেন করতে হয়, তাহলে দে মাস্ট কাম উইথ এ ক্লিন হ্যান্ড, মিনিং হাসিনাকে ফেরত দিতে হবে এবং এই যে তাদের যে দ্বিচারিতা রয়েছে, এই দ্বিচারিতা থেকে বেরোতে হবে। ধন্যবাদ।